আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলছেন। কথাটি ভালো করে মন দিয়ে শুনবেন। ভিডিও আমি করতে চাই 2 মিনিট, অথচ হয়ে যায় 5 মিনিট। তো ধৈর্য সহকারে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 51 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। নিশ্চয় আল্লাহ হেদায়েত দান করেন না, পথ নির্দেশ দেন না, সুপথ দেখান না কওমিজ জালিমিন, যারা জালিম কম তাদেরকে। জালিম কমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, জালিম সম্প্রদায়কে, অত্যাচারী সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখান না, সুপথ দেন না, হেদায়েত দেন না। তাহলে আজকাল মানুষের প্রতি মানুষ কত জুলুম করছে দেখুন, কত মানুষ অত্যাচার করছে মানুষের প্রতি। তো এইসব মানুষগুলি কে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই হেদায়েত দেবেন না, কখনোই আল্লাহ রাব্বুল আলামিন কে সুপথ দেখাবেন না। যতক্ষণ না সে নিজে পরিবর্তন হবে, নিজে তওবা করবে, নিজে তওবা করে ফিরে আসবে, নিজের মধ্যে অনুশোচনা আসবে, নিজের আত্মসমীক্ষা করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষ, ততক্ষণ পর্যন্ত তারাও নিজেরাও ঠিক হতে পারবেন না। মানুষের প্রতি জুলুম করে যাবে, অত্যাচার করে যাবে, মানুষকে কষ্ট দিয়ে যাবে, কিন্তু তারা কোনো দিন সুপথ পাবেন না, সঠিক ভালো পথ পাবেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতে চাইলেন যে জালিম যারা অত্যাচারী, যারা মানুষের প্রতি জুলুম করে, যারা মানুষের প্রতি অত্যাচার, অন্যায়, ন্যায় বিচার করে, তারাই হচ্ছে, তারা কোনো দিন সৎ পথ পাবেন না, তারা কোনো দিন ভালো হতে পারবে না, যদি না সে নিজেকে অনুশোচনা না করে, নিজে তওবা করে না ফিরে আসে। আর তওবা হচ্ছে একগ্রচিত্তে, একনিষ্ঠ হয়ে যে কাজটা আমি করছি, যে জুলুম আমি করছি, সেই জুলুম আমি জীবনে করব না, বেঁচে থাকতে আর কোনো দিন আমি অন্যায়ের পথে যাব না, এই এই শপথ করে যদি কেউ অনুশোচনা করে এবং সেই খারাপ কাজ থেকে ফিরে আসে, জুলুম থেকে ফিরে আসে, মানুষের প্রতি সহায় হন, মানুষের প্রতি রহম করে, মানুষকে দয়া করে, মানুষের প্রতি ভালো আচরণ করে, তবেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন, তাকে সুপথ দেখাবেন। তো আমাদের উচিত নিজের জায়গা থেকে আমরা মানুষের প্রতি দয়াশীল হব, মানুষের প্রতি আমরা রহমদিল হব, একে অপরে আমরা সাহায্য করব, যেন মানুষ ঠিকভাবে ধর্ম পালন, কোনো যেন বিশৃঙ্খলা এবং অত্যাচার জুলুম যেন কারো প্রতি না হয়। এটা সকলকে সবার জায়গা থেকে ভাবা উচিত। ভেবে দেখুন, আমরা যেন হেদায়েত পেতে পারি, আমরা যেন সঠিক পথে চলতে পারি। আমিন। আসসালামু আলাইকুম।